আমাকে কোনো সমস্যা নেই। তা আমার বউরে নিয়ে এত সমস্যা কেন তোর? বাবা বাবা কত সুন্দর। ওনার বউ গোপনে কি করে এটা শুনাইতেছি, আর হে আমাকে লাগে চোট দেইতাছে। এটা আমার বাপের বাড়ি, তাই আমি হেনে থাকবো, যখন ইচ্ছা তখন থাকবো। শ্বশুর বাড়ি ভাল লাগলে থাকবো, না ভাল লাগলে থাকবো না। যাই হোক, আপনি ওই বাড়ির বউটা না কই যায় এখন? এই সন্ধ্যাটার সময় আবার কোথায় যায়? এরা পারে ও রাত বেল ঘুরতে। ও চাচি, কেমন আছো? তুই শ্বশুর বাড়িতে কবে আইলি? আইসি চাচি মেলা দিন। যাই হোক, 2টা আলু নিতে আইলাম। এই নাও চাচি। তা তোর ভাবিরে দেখলাম ওই দিন যেন কই যায় সন্ধ্যার আগে আগে। কোথায় গেছে দেহ নাই তুমি? মনে হইতেছিল দূরত্ব কোথাও যাইতাছে। সন্ধ্যার আগে আগে? আমিও আরো কই সন্ধ্যার আগে কই যাই। যাই হোক, এখন যাই, পরে আবার আমো। ওহো, সন্ধ্যাবেলা যায় ঘুরতে? কি সুন্দর। ঘরে আমরা থাকি, আমরা জানি না, মানছি আমাকে তারে কয়। আমারে কইতাছি বাইয়ারেও জানাই তৈব। আম্মা হুনছো এদিকে কি হইছে? কেন, কি হইলো আবার? তোমার একমাত্র বৌমা নাকি কার সাথে দেখা করতে গেছিল, তাও আবার সন্ধ্যাবেলা। আমি আগে বুঝছিলাম ওর মতি গতি বালা না। আমার পোলাটার সামনে কত ভালো রূপ দেখায়, আমার পোলাটাই বুঝলো না। বুঝলো না তাই বলে তুমি বুঝতে দিবা না? আরে কইছি গো কইছি, অনেক রকমের বুঝাইছি, ওর ভিতরে অন্ধবিশ্বাস ঢুকাইয়া দিছে। লও আজকে আমিও যাবো, ওর অন্ধবিশ্বাস এবার ছুটাই দেবো। ওর বউ রাত বিয়াল ঘুরে বেড়াইবো আর ও বিশ্বাস লইয়া থাকবো। আমার ভাইয়ের লাগে এরম হইবে, আমি তো হইতে দিব না। যেই সময় মন চায় সেই সময়টা বাইরে চলে যায়। মনে হয় যেন হে একজন জজ ব্যারিস্টার। ওর জজ আমি বাইর করতেছি আজকে। ভাই, একটা জিনিস শুনে খুবই খারাপ লাগতেছে। কি হয়েছে একটু বলতো? তোর বউ নাকি কার লগে গিয়ে রাত্রেবেলা দেখা করছে, পাড়ার মানুষ এই সামগোদারে কয়। সি সি সি, আমাকেই লজ্জা লাগে। তোর এর আগেও কইছি বউরে যা ইচ্ছা তাই করতে দিস না। তুই বাসায় না থাকলে ফোনে কথা কয় কার লাগে। যাই হোক, আমরা আর কি কমু যদি নিজের জামাই কিছু না কয় তারে। যাই হোক, এর কিছু কম লাগবো না, আমি কইতাছি। আপনি কি নিজের সই আমারে দেখছেন? নিজের সই আবার দেহনের কি আছে? পাড়ার মানুষে কয় শুনি না। আমার পোলাটা হইলো অবুঝ, কিচ্ছু বুঝে না, যা বুঝে তাই বুঝে। আপনার পোলাটাই তো কিচ্ছু বুঝে না, আমি যা বুঝাই তাই বুঝে। তা আপনারা কিছু বুঝাইতে পারলে না এতদিন, এত চেষ্টা কইরা। দেখছো তোর সামনে বইয়ে কি কি কইতাছে? না, এখন তো ঠিকই দেখতেছি, বাইরে তো দেখতেছি মাথার ভিতরে এখন কিছুই নাই। বউ যা কইতাছে চুপচাপ শুনতাছে। এমনি কথা কইলে আমাকে জামাইরা থাপ্পড় মাইরা কান গরম করে দিত। শোন, তোর আজকে একটা কথা কইয়া দিই, তুই এই বাড়িতে আসো, থাকবি থাক, কোনো সমস্যা নাই। তোরেও বিয়ে শাদী দিছি, তুই তো শ্বশুর বাড়ি রেখে এখানে থাকতে আসো, আমাকে কোনো সমস্যা নেই। তা আমার বউরে নিয়ে এত সমস্যা কেন তোর? বাবা বাবা কত সুন্দর। ওনার বউ গোপনে কি করে এটা শুনাইতেছি, আর হে আমাকে লাগে চোট দেইতাছে। এটা আমার বাপের বাড়ি, তাই আমি হেনে থাকবো, যখন ইচ্ছা তখন থাকবো। শ্বশুর বাড়ি ভাল লাগলে থাকবো, না ভাল লাগলে থাকবো না। যাই হোক, আপনি যে সারা বছর থাকেন কোনো সমস্যা নেই। কুটনামি গুলা করেন কেন সেটা একটু শোনার ইচ্ছা। আপনি যে আমার নামে কইলেন আমি এক বেড়ার লাগে নাকি রাত বিরাইতে দেখা করতে গেছি, তা সেই বেড়াটারে আপনি দেখেন নাই? এমন জমানা আইলো, মোয়ের উপরে এইসব কথা কয়, সি সি সি। ওই দিন আমার দোকানের চাবি ঘরে রেখে গেছিলাম, ওরে ফোন দিয়ে ওইটা দিয়েতে কইছি, তাই ও দিয়েতে গেছিল। আর তোর হেটারে বানাইছিস কোন বেড়ার লাগে দেখা করতে গেছে রাত বিরাইতে? আমরা কি জানি তোমার বউ কই গেছে না গেছে, মানছে আমাকে কয়। কেডাই কয়? হ্যাঁ, একটু নিয়ে আয় তো। কেডাই কইছে হের একটু আমার সামনে নিয়ে? আমি জানি কেডাই কইছে। আমি তাড়াতাড়ি যাওয়ানোর সময় দেখছিলাম ওই বাড়ির চাষি দাঁড়াই না। তাইলে শাশুড়ি ডাকি না দেখে না যাই না মানুষ কিভাবে এরকমের কথা ছড়ায়? এগুলো যদি কিছু না কয় সামনাসামনি, তাহলে পরবর্তীতে এরা এমন সংসার ভাঙার কাহিনী তৈরি করে, তাতে সংসারই ভেঙে যায়। একদিন না, 2 দিন না, 10 দিন এরকম সন্দেহ ঢুকেলে এমনিতেই সংসার ভাঙবো। ডাক ওই শাশুড়ি, শাশুড়ি আমার বউ কই গেছিল আর তুমি কার লগে দেখছো, একটু কদি। আব্বা এইসব কি কো, আমি আবার কার লগে দেখবো? ওই দিন 2টা আলু নিতে এসেছিলাম, সেই সময় গেছিলাম যে তোর ভাবি কই গেছিল, সন্ধ্যার সময় দেখলাম, সন্ধ্যার সময় ওইদিকে যায়। কেন, আপনি নাকি কইছেন কার লগে দেখছেন? কি কো, আমি তো এইসবের কিছুই জানি না, আমি তো এগুলো কই নাই। আচ্ছা, আপনি না হয় দেখছেন সন্ধ্যার সময় যায়, তাই আবার ঘরে থেকে করার কি আছে? সবাই সুন্দর সংসারে কেমনে ঝামেলা বাঁধানো লাগে সেটা খুব ভালো বোঝেন। হ্যাঁ, কি কইছে আর তোরা কি কইলি? হ্যাঁ তো তাও কইলো যে হে দেখছে যাইতে খালি, আর তোরা হিডারে বানাইছিস কি কার লগে দেখছিস, তাও আবার রাত বিরাইতে। দেখছো মা, ওর বউর মাথাটারে শেষ করছে। আর কইস না, কিছু কোন যায় না, এলে এরমের তেলে বেগুনি সিটটা ওঠে। আপনাকে মতো ননদ থাকলে আর জীবনে অশান্তির কোনো কারণই নেই। বউরে কিছু কনের আগে জামাই হাজির। আমার বাইরে এরকম না হইলে তোরে দেখে নিতাম। আগে আপনার নিজের সংসার সামলান, এরপর আমারে দেখতেই। আমি আমার বউরে বিয়ে করে এই বাড়িতে আনছি। এরকম কতগুলো আছে যখন যা ইচ্ছা তাই বইলা সম্মানহানি করতে চায়, সংসার ভাঙতে চায়, তখন যদি জামাই কথা না কয়, কেডাই কই বললি কথা? যাই হোক, রাগ করো না, আমি কিছু মনে করি নাই। তোমার জন্য একটা গিফট আছে। পদ্মাবতী পেজ দিয়ে একটা জুয়েলারি আনছি। জুয়েলারি গুলো অনেক সুন্দর, জুয়েলারি গুলো এত সুন্দর, একটা সেট তুমি অনেকগুলো শাড়ি লাগে পড়তে পারবা। তুমি এখন এই টাকাগুলো কেন নষ্ট করছো? আরে না, কয় টাকা ইয়ার নিয়েছি? 1000 টাকার মধ্যে যে সুন্দর সুন্দর জুয়েলারি পাওয়া যায়। আর তোমার দিব না কারে দিব? এরমের জামাই থাকলে কারো করে আর অশান্তি হইতো না।